নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার সকালে এখন নীলকে নিয়ে আমি একটু বেরিয়েছি। নীল, সামারের ছুটিতে তুই এই সোয়েটার পরে কোথায় যাচ্ছিস? সামার ক্যাম্প। আনন্দ হচ্ছে সামার ক্যাম্পে? হ্যাঁ, দুদিনই তো গেলাম, কিন্তু দুদিন গিয়ে যেটুকু সময় ছিলাম খুবই ভালো লেগেছে। ঠিক আছে, চলো। এদেশের স্কুলগুলোতে সামারে প্রায় মাস দুয়েক ছুটি থাকে, আর এই সময় তাই ছোটদের জন্য নানান রকম সামার অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। নীল এখন সেরকমই একটি সামার ক্যাম্পে যাচ্ছে। ছুটিতে তাহলে সারাদিন বাড়িতে বসে নীল বোর ফিল করবে না, আর ওখানে গেলে বন্ধুদের সঙ্গে নানান রকম অ্যাক্টিভিটিও করতে পারবে। তাতে হাসি মজায় সময়টা ওর বেশ ভালোই কাটবে। তবে হ্যাঁ, যদিও গরমের ছুটি, তবে এদেশের গরম কিন্তু আমাদের দেশের মতো নয়। সকালের দিকটা এবং সন্ধ্যের দিকটায় বেশ ঠান্ডা পড়ে, তাই সামার ক্যাম্পে গেলেও নীলকে সোয়েটার পরে যেতে হচ্ছে। এ এক ভারী মজার ব্যাপার। যাই হোক, চলুন ওকে ড্রপ করে দিয়ে আসে, তারপর বাড়ি ফিরে এসে আমিও কাজকর্মগুলো সেরে নিই। আজ লাঞ্চে চিকেনের একটা প্রিপারেশন আমি তৈরি করব। তার জন্য চিকেনের থাই পিস আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, তারপর জলটাকে একেবারে ঝরিয়ে নিয়েছি। এবার সেই টুকরোগুলোর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এবার এই ম্যারিনেটেড চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। নর্মাল টেম্পারেচারে রাখলেই চলবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। অন্যদিকে আমি এর পাশাপাশি একটা সস বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে 2 চামচ টমেটো কেচাপ, 1.5 চামচ রেড চিলি সস, 1 চামচ ডার্ক সয়া সস, চিনি আর চিলি ফ্লেক্স দিয়ে তার সঙ্গে জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে এরপর এই মিশ্রণটার মধ্যে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আমার আধ ঘন্টা মতো রাখা হয়ে গেছে। অন্যদিকে আমার সসটাও তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে আমি চিকেনের টুকরোগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে এক দিকটাকে 1 মিনিট মতো ভাজবো, তারপর আস্তে আস্তে আবার উল্টো দিকটাও ভালোভাবে ভেজে নেব। এই ভাজাটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। কেউ যদি মনে করেন ভীষণ লাল করে ভাজবেন, সেটাও করতে পারেন। আবার কেউ যদি মনে করেন একটু হালকা রাখবেন, সেটাও রাখতে পারেন। তবে গ্যাসের আঁচটাকে একটু কমের দিকে রেখেই ভাজাটা করলে ভালো হয়। আস্তে আস্তে আমার সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিকেন ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব অনেকটা পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দেব কিছুটা স্প্রিং অনিয়ন। তারপর সব কিছুকে খুব ভালোভাবে একটু হালকা আঁচে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন রসুনটা যেন পুড়ে না যায়। আমি আজকে যেহেতু হট গার্লিক চিকেন তৈরি করছি, তাই এখানে রসুন অনেকটা পরিমাণ ব্যবহার করলাম। এরপর এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব।
তারপর সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আমি আগে থেকে যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এবার সেই সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু সসের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই সসটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু জমাট বেঁধে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দুটো শুকনো লঙ্কাকেও এর মধ্যে আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম। হট গার্লিক চিকেন একটু মাখা মাখা মতোই হয়, তাই এরপর আমি এতে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। তারপর জলটাকে সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি একে একে এতে দিয়ে দেব। এরপর গ্রেভির সঙ্গে চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। আর ওপর থেকে স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে হট গার্লিক চিকেন। এই রেসিপিটা কিন্তু ভীষণই সোজা একটা রেসিপি, অথচ ভীষণ ভালো খেতে হয়। আপনাদেরকে অনুরোধ করব রেসিপিটা বাড়িতে অন্তত একবার বানানোর জন্য। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমার মনে হচ্ছে গ্রেভিতে নুনটা একটু কম আছে, তাই এই সময় আমি কিছুটা নুন এতে অ্যাড করে দিলাম। আর তারপর সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আজকের ভিডিওটা এখানেই তবে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।